অনেক দিন ধরে অরিনমণিকে নিয়ে স্কুলে যাওয়া হয় না আমার শরীর অসুস্থ থাকার কারণে। তো আল্লাহর রহমতে এখন যেহেতু একটু সুস্থ আছি, এই জন্য ভাবছি অরিনমণিকে নিয়ে স্কুলে যাব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো যেদিন আমি অরিনমণিকে নিয়ে স্কুলে যাই ওই দিন সকাল সকাল উঠে যাই, আর হচ্ছে রাতে সব কিছু কাটাকাটি করে রাখি, সকালে উঠলে যেন রান্না করতে ঝামেলা না হয়। তো এই তো সকাল সকাল উঠে পড়লাম, উঠে হচ্ছে এখানে কচুরমুখী ভাপে বসাই দিছি। আমি কচুরমুখী ভাপ দিয়ে রান্না করি। আর এখানে হচ্ছে ভাতটাও বসাই দিছি আগে, কারণ অরিনের আব্বু সকালে 9টা বাজে অফিসে চলে যাবে, তাকে যেন দুপুরে খাবারটা দিয়ে দিতে পারি, এই জন্য হচ্ছে রান্নাটা বসাই দিছি। আর স্কুলে যাওয়ার আগে রান্না করে গেলে ভালো হয়, কারণ আস্তে আস্তে আমার দুপুর হয়ে যায়, এসে ঝামেলা লেগে যায়, এই জন্য সকাল সকাল এই রান্নাটা করে ফেলি। তো এখানে হচ্ছে যে মাছ ভাজা বসাবো, মাছ দিয়ে হচ্ছে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। তো মাছ ভাজিটাও এখানে হচ্ছে আমি বসাই দিছি। তো এই তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর হচ্ছে আমি কচুরমুখীর তরকারিটা বসিয়ে দেব। তো এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে হচ্ছে কচুরমুখীটা দিয়ে দিয়েছি, ভাপ দেওয়া কচুরমুখী দিয়ে হচ্ছে এখন আমি কষিয়ে নেব কচুরমুখীটা। আর আরেক চুলা আমার ভাত হয়ে গেছে, ভাত মারগেলে নিছি, নিয়ে হচ্ছে এখানে করলা ভাজিটাও হচ্ছে আমি বসিয়ে দিছি। এই তো কচুরমুখীটা আমার কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিছি, কারণ কচুরমুখী হতে সময় লাগেনি, আগেই সিদ্ধ করা ছিল। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করা, তারপরে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, নাস্তা বানানো, তারপরে হাজবেন্ডকে খাবার দিয়ে দেওয়া, অনেক ঝামেলা লেগে যায়, মানে অনেক ঝামেলার কাজ, তারপরেও করতে হয়, এটা আমার রেগুলার রুটিন। তো এখানেও হচ্ছে আমার কচুরমুখী রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, হওয়ার পরে অরিনমণি বলতেছে যে ও ভাতের ভাগা খাবে, মানে ভাতের চচ্চড়ি, আমরা ভাতের ভাগা বলি। তো ওকে 2টা ডিম দিয়ে হচ্ছে যে গরম ভাত দিয়ে আর রাতের কিছু ঠান্ডা ভাত ছিল ওইগুলো দিয়ে হচ্ছে ভাতের চচ্চড়িটা করে দিলাম, এজন্য আজকে আর নাস্তা বানানো হয়নি। তো এর মাঝে দিয়ে আমি চা করে নিয়েছি, চা খেয়ে নেব। আর অরিনের আব্বু ঘুম থেকে উঠে পড়ছে, তো অফিসে চলে যাবে, ওকে নাস্তা খাইয়ে খাবার দিয়ে দিছি দুপুরের। তো খাবার খাইয়ে আরিয়ান কোচিংয়ে চলে গেছে নাস্তা খেয়ে, আর আমরা মামেও নাস্তা খেয়ে বের হয়ে পড়ছি। তো সিএনজি করে এসে ভাবলাম লেকে দিয়ে হেঁটে যাই, এই যে লেকের পানিগুলো কি স্বচ্ছ দেখা যাচ্ছে, আর লেকের পরিবেশ অনেক ঠান্ডা, বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল হাঁটতে। অনেক দিন পর বের হলাম। তো অরিনমণি বলতেছে আম্মু চলো লেকে দিয়ে হেঁটে যাই, আর লেকে দিয়ে হেঁটে গেলে কাছেই হয়, এজন্য ভাবলাম যে হেঁটে হেঁটে যাই, ভালো লাগতেছিল হাঁটতে। আর ডাক্তারে আমাকে প্রচুর হাঁটতে বলছে, আমি তো বাসা থেকে বেরই হই না হাঁটতে, আমি হাঁটিও না, একমাত্র অরিনকে নিয়ে স্কুলে আসলে একটু হাঁটা হয়, না হলে আর বের হওয়া হয় না। আর এই যে লেকের পানিগুলো কি স্বচ্ছ দেখা যাচ্ছে, ইচ্ছে করছিল যে একদম ঝাঁপ দিয়ে পড়ে গোসল করি এমন মনে হচ্ছিল। আর এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম অরিনের স্কুলে। অরিনমণিকে স্কুলে গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি চলে আসছি লেকে, লেকে দিয়ে বাসে যাব। তো আমার ইচ্ছে করছিল একদম ঝাল টক দিয়ে ফুচকা খেতে। আসার সময় অরিনমণিকে বলছিলাম যে ফুচকা খাবে কিনা, ও বলছে ফুচকা খাবে না, তো আমি ঝাল টক দিয়ে একটা ফুচকা নিয়ে নিলাম। তো এই তো ফুচকা নিয়ে হচ্ছে এই খেয়ে বাসায় চলে যাব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।